আলোচনা শুনবো মুহররম নিয়ে। যেই সকল উৎসব আমাদের দেশ তথা গোটা বিশ্বে উদযাপিত হয়, ইসলামের দৃষ্টিতে সকল উৎসবগুলো আসলে কতটুকু বৈধ, কিভাবে পালন করতে হয়, আর ইসলাম আমাদেরকে কি শিখিয়েছে, সেই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। আল্লাহ তাআলা বলেন, তিনি সেই সত্তা যিনি রাত ও দিনকে পরস্পরের অনুগামী করে সৃষ্টি করে দিয়েছেন, কিন্তু সব বিষয়ের উপরে আছে কেবল সেই সত্তারই জন্য। সব বিষয় আছে কেবল সেই ব্যক্তির জন্য যে উপদেশ গ্রহণ করার ইচ্ছা রাখে। লিমান আরাদা আইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা যে রাত্রি দিন সৃষ্টি করলেন, একজনকে আরেকজনের অনুগামী করে দিলেন, সবকিছু সেই বান্দার জন্য। রব্বুল আলামিন বলেছেন, সেই বান্দা হচ্ছে তিনি যে আল্লাহ তাআলার উপদেশগুলো গ্রহণ করে, যে গ্রহণ করার ইচ্ছা রাখে। উপদেশ যারা গ্রহণ করে তাদের জন্য নিদর্শনগুলো, অন্য কেউ এই নিদর্শনগুলো দেখতে পারবে না, অন্য কেউ চোখেও এগুলো আসবে না। রাতের পর দিন আসে, দিনের পর রাত, মাসের পর মাস ধারাবাহিকভাবে চলছে তো চলছে, কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা চলতেই থাকবে, চলতেই থাকবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহি তামলানিল মিজান ওয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি তামলানি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াস সালাতু নূর ওয়াস সাদাকা বুরহান ওয়াস সাবরু দিয়া ওয়াল কুরআন হুজ্জাতু লাকা আও আলাইক কুল্লান নাস ইয়াদু ফাবাইয়া নাফসাহু ফামুতিকুহা আও মুতবিকুহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। ওয়ালহামদুলিল্লাহি তামলানিল মিজান। আলহামদুলিল্লাহ এমন একটি শব্দ যেটাকে মিজানের পাল্লাটাকে ভারী করে দেয়। সুবহানাল্লাহ। মিজানের পাল্লাটাকে এমন একটি শব্দ যেটাকে ভারী করে দেয়। এরপরে বিশ্বনবী বলেন, ওয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি তামলানি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই দুইটি শব্দ আসমান এবং জমিনের ভিতরে যে গ্যাপগুলো রয়েছে, যে ফাঁকাগুলো জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গাগুলো এই শব্দ দুইটা পরিপূর্ণ করে দেয়, শব্দ দুইটা পরিপূর্ণ করে দেয়। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াস-সালাতু নূর, নামাজ হচ্ছে আলো, ওয়াস-সাদাকাতু বুরহান, এরপরে দান হচ্ছে সাক্ষ্য, ওয়াস-সাবরু দিয়া, আর ধৈর্য ধারণ করা, সবর হচ্ছে আলো। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন হচ্ছে তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য। কোরআন তোমার পক্ষে এবং বিপক্ষে প্রমাণ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লান নাস ইয়াউদু ফাবাই নাফসাহুম ফামুতিকুহা আও মুকিবুহা মুবিকুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর কেউ নিজেকে আল্লাহর আনুগত্যে নিয়োজিত করে, জীবনকে রক্ষা করে, আর কেউ নফস ও শয়তানের প্রবৃত্তির তাড়নায় পড়ে, তারা জীবনটাকে ধ্বংস করে দেয়, তারা জীবনটাকে ধ্বংস করে দেয়। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু শব্দ উচ্চারণ করেছেন যেগুলো মানব জাতির জন্য এতটাই প্রয়োজনীয়, প্রতিনিয়ত আমরা এই শব্দগুলো ব্যবহার করি, কিন্তু এর ফজিলত কি এটা আমরা অনেকে জানি না। এর ফজিলত কি এগুলো আমরা জানি না। সেই জন্য দিন রাত মাস এগুলা কেবলমাত্র আল্লাহ পাকের একটা নিদর্শন। এগুলা কি বলেন তো দেখি? আল্লাহ পাকের নিদর্শন। এগুলো আমাদের জন্যই, আমাদের উপকারের জন্যই আল্লাহ তাআলা সিস্টেমগুলো চালু করে দিয়েছেন। এবার আসুন মুহররম মাস। এই মুহররম মাস কেন্দ্রিক আমরা অনেক মুখে আমল আমরা করে থাকি, অনেক আমল আমরা করে থাকি। এই মুহররম মাস খুব গুরুত্বপূর্ণ। তবে এই মুহররম মাস কেবলমাত্র আমাদেরকে সবচেয়ে বেশি যে বিষয়টা স্মরণ করিয়ে দেয় সেটা হচ্ছে কারবালার ঘটনা। মানুষ কারবালাকে কেন্দ্র করে মুহররমটাকে বেশি মনে রাখে। মূলত কারবালা হচ্ছে, কারবালার অনেক আগের থেকেই মুহররমের মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ। কারবালার অনেক আগে থেকেই কি রয়েছে? মুহররমের মর্যাদা রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কায় থাকা অবস্থায় তিনি মুহররমের রোজা পালন করেছেন। নামাজ যখন ফরজ হলো, ফরজ হওয়ার পূর্বে মুহররমের রোজাটা ছিল। রোজা যখন ফরজ হলো, রোজার ফরজের পূর্বে মুহররমের রোজাটা ফরজ ছিল। এই মুহররম মাসের একটি রোজা ফরজ ছিল রাখা, সেই জন্য বিশ্বনবী মক্কার জিন্দেগিতেও রোজা রেখেছেন, আবার মদিনায় এসে সেটা রেখেছেন। তবে মদিনায় আসার পরে যখন রমজানের রোজাগুলো ফরজ হয়ে গেল, মুহররমের রোজাটাকে আল্লাহ তাআলা নফল করে দিলেন। সুবহানাল্লাহ। আর সেটা ফরজের জায়গায় রইল না, তার গুরুত্ব একটু কমিয়ে দিলেন। তবে ফরজ রোজার পরেই গুরুত্বপূর্ণ রোজাগুলোর ভিতরে মুহররমের রোজা হচ্ছে অন্যতম একটি। সেজন্য মুহররমের রোজার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের রোজার পরে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে শাহরুল্লাহ, যেটা আল্লাহর মাস মুহররমের রোজা। সুবহানাল্লাহ। এই মুহররম মাসকে বলা হয় শাহরুল্লাহ। কি বলা হয় বলেন তো দেখি? শাহরুল্লাহ। শাহরুল্লাহ অর্থ আল্লাহর মাস। কার মাস? শাহরুল্লাহ অর্থ আল্লাহর মাস। এখন মাস তো সবগুলোই আল্লাহর, কিন্তু এটাকে স্পেশালি বলা হলো কেন? স্পেশালি এটা কি উল্লেখ করা হলো কেন যে এটা আল্লাহর মাস? এটা কেন উল্লেখ করা হলো? পৃথিবীর ভিতরে মসজিদ কি কম আছে? আমাদের বাংলাদেশে তো প্রায় 4 লাখের উপরে মসজিদ হবে। সারা পৃথিবীতে কোটি কোটি মসজিদ আছে, কিন্তু সব মসজিদ কি বাইতুল্লাহ বলা হয়? বাইতুল্লাহ কোন মসজিদকে বলা হয়? কাবাকে, অর্থাৎ যেটা মক্কায় অবস্থিত সেটাকে বলা হয় বাইতুল্লাহ। বাইতুল্লাহর যেমন মর্যাদা সকল মসজিদগুলোর ভিতরে, সব মাসগুলোর ভিতরে এই মাসটাকে এমন শ্রেষ্ঠত্ব করা হয়েছে, শাহরুল্লাহ হিসেবে ঘোষণা করা হয়েছে। আল্লাহর মাস। কার মাস? এটাকে বলা হয়েছে আল্লাহর মাস। সুবহানাল্লাহ। সেজন্য শাহরুল্লাহিল মুহররম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের রোজার পরেই শ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররমের রোজা। শ্রেষ্ঠ রোজা মুহররমের রোজা। এই রমজানকে, এই মাসকে কেন্দ্র করে, অর্থাৎ মুহররম মাসকে কেন্দ্র করে আল্লাহ পাক অসংখ্য মানুষদেরকে কি করে থাকেন? ক্ষমা করে থাকেন। আল্লাহ পাক অনেক মানুষদেরকে ক্ষমা করে দেন। এই প্রসঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু শাহর তা'মুরুনি আন আসুমা বা'দা রমাদান। জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, রমজানের পরে আপনি আমাকে কোন মাসের রোজা রাখার নির্দেশ দেন? উত্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান সুমুল মুহররম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে আমি রমজানের রোজার পরে যেই রোজাটা রাখার জন্য নির্দেশনা দিচ্ছি সেটা হচ্ছে মুহররমের রোজা, সেই রোজাটা তুমি রাখবা। সুবহানাল্লাহ। মুহররমের রোজা, সেই রোজাটা তুমি রাখবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার পরে দেখে ইহুদিরা এই দিনে কি পালন করছে? রোজা পালন করছে। কি পালন করছে? রোজা পালন করছে। তখন বলে, তোমরা রোজা পালন করো কেন? ইহুদিরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো, হে আল্লাহর নবী, আমরা আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এই দিনে ফেরাউনের কবল থেকে আল্লাহ বাঁচিয়েছিলেন, শুকরিয়া স্বরূপ আমরা কি করি? রোজা পালন করি। নবীজি বললেন, তোমাদের চাইতে মুসার প্রতি আমাদের হক বেশি। আমাদের হক, তোমরা তো নবীজিকে মানো না, কত নবীকে হত্যা করেছো, নবীদেরকে দেশছাড়া করেছো, আর আমরা তো মুসার উত্তরসূরি হিসেবে এসেছি, তার মানে আমাদের হক বেশি, আমরাও পালন করব। নবীজি এবার নিজে রোজা রাখলেন, সাহাবীদেরকে উৎসাহিত করলেন, সাহাবীদেরকেও উৎসাহিত করলেন। মুসা আলাইহিস সালাম সম্পর্কে এই মুহররমের দিনের ঘটনা উল্লেখ রয়েছে। যতগুলো ইতিহাস মুহররম কেন্দ্রিক হয়, সব ইতিহাসে দেখা যায় সব দুর্বল সনদি ইতিহাসগুলো এসেছে, ঘটনাগুলো এসেছে। তবে কেবলমাত্র দুটি ঘটনা একদম সরাসরি, একদম সহিহ সনদে এসেছে। সেটা হচ্ছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কি করেছিলেন? এই মুহররমে উদ্ধার করেছিলেন। আর এই মুহররমের দিনেই, একই দিনে ফেরাউনকে আল্লাহ তাআলা সাগরের ভিতরে চুবিয়ে মেরেছিলেন। সুবহানাল্লাহ পড়ি। এই মুহররম কেন্দ্রিক এই ঘটনাগুলো পাওয়া যায়। মুসা আলাইহিস সালাম তার কওমের বনি ইসরাইলের সমস্ত লোকদেরকে নিয়ে
মিশর ত্যাগ করতে শুরু করে দিলেন। লোহিত সাগরের পাড়ে এসে সব পাড়ি জমিয়েছে। সেখানে আসার পরে দেখে কোনো নৌকা নাই, জাহাজ নাই, কিচ্ছু নাই, কিভাবে পার হবে? মুসা আলাইহিস সালামের অনুসারীরা এবার টেনশনে পড়ে গেল। এদিক দিয়ে তাকিয়ে দেখে ফেরাউনের সমস্ত বাহিনী পিছন থেকে দাওয়া করছে, শো শো করে তারা আসতেছে। বনি ইসরাইলের সমস্ত লোক গিয়ে এবার মুসা আলাইহিস সালাম বলল, মুসা, তোমার নির্দেশে আমরা তো আসলাম, কিন্তু এখন তো বিপদে পড়ে গেছি মনে হয়। পিছনে ফেরাউনের বাহিনী, সামনে সাগর, কোন দিকে যাব আমরা? উভয় সংকটে পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম তাদেরকে সান্ত্বনা দিতে শুরু করলেন। এক পর্যায়ে যখন ফেরাউন কাছাকাছি চলে আসলো, সব মানুষগুলো দিগ্নের ভিতরে পড়ে গেল। এখন তো আমরা উভয় সংকটে পড়ে গেলাম, কেমনে এখান থেকে উদ্ধার হব? রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, যাও, আমার মুসাকে তুমি পথ বের করার রাস্তা তুমি বাতলে দিয়ে আসো। জিবরাইল চলে আসলো, চলে এসে মুসাকে বলতেছে, আল্লাহর নবী মুসা, আপনার হাতে এটা কি? বলে, লাঠি। আল্লাহ পাক এই লাঠিটাকে আপনাকে এমনি এমনি দেয় নাই, ছাগল বেড়া মুরগি তাড়ানোর জন্য দেয় নাই। এই লাঠি দ্বারা আপনি সাগরের ভিতরে আঘাত করুন, রব্বুল আলামিন অটোমেটিকলি আপনার রাস্তা বের করে দেবে। সাগরে আঘাত করুন। মুসা আলাইহিস সালাম এবার সাগরে আঘাত করলেন। সাগরে আঘাত করার সঙ্গে সঙ্গে সেই লাঠিটা যখন রাখলেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের ইচ্ছায় সাগরটা দুভাগ হয়ে মাঝখান দিয়ে রাস্তা বের হয়ে গেল। দুভাগ হয়ে পানিটা আস্তে করে সরে গেল, সরে গিয়ে দেওয়াল হয়ে দাঁড়ালো। এটা কেবলমাত্র একটা রাস্তা নয়, আল্লাহ পাক 12টা রাস্তা বের করে দিলেন সেখান দিয়ে। কয়টা রাস্তা? 12টা রাস্তা। রাস্তার ভিতরে আবার স্বচ্ছ কাচের মতো, আয়নার মতো ছিল, যেন রাস্তার আরেক রাস্তায় কারা যাচ্ছে এগুলো যেন দেখা যায়। এটা কেন করলেন? 12টা রাস্তা কেন করলেন? কারণ সেই বনি ইসরাইলের 12টি গোত্র মুসা নবীর সাথে ছিলেন। তারা 12টি গোত্রের মানুষ, এক এক রাস্তা দিয়ে তারা সেখান থেকে পার হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম সমস্ত বাহিনীকে বললেন, তোমরা সব আগে আগে চলে যাও, পিছনে আছি। বনি ইসরাইলের সমস্ত লোকজন সব সেই রাস্তা দিয়ে তারা পার হওয়ার জন্য ঘোড়া চালিয়ে দিল, কেউ হেঁটে হেঁটে রওনা দিল। সাগরের মাঝামাঝি যখন চলে গেল, চলে যাওয়ার পরে এবার ফেরাউন তারা এসে কিনারে দাঁড়িয়ে গেল। ফেরাউন দেখে, বাহ, কি চমৎকার রাস্তা, মুসা চলে যাচ্ছে, আমিও সেই রাস্তায় যাব, ওদেরকে ধাওয়া করব। মুসা আলাইহিস সালাম ও তার বাহিনী সহ ঘোড়া চালিয়ে দিল সেই রাস্তা দিয়ে। ফেরাউন যখন মাঝামাঝি চলে গেল, মুসা আলাইহিস সালামের বাহিনী সব উপরে উঠে গিয়েছে। এবার রব্বুল আলামিনের বেশি কিছু করতে হয় নাই, কেবলমাত্র একটি শব্দ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে কোন। কোন হয়ে যাও, আগে যেমন ছিলাম তেমন হয়ে যাও। পানি এবার আল্লাহ পাকের নির্দেশ শুনলেন, আলতো করে চাপা মেরে দিলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন। যুগের সবচেয়ে ভয়ঙ্কর অত্যাচারিত শাসক ফেরাউনকে আল্লাহ তাআলা সাগরের ভিতরে ডুবিয়ে দিলেন। কেবলমাত্র ডুবিয়ে দিয়ে ক্ষান্ত হন নাই, তার লাশটাকে কোনো সাগরের মাছ খায় নাই, পচেও যায় নাই। এই যে ফেরাউনকে এত জুলুম অত্যাচার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই গাদ্দারকে নিদর্শন হিসেবে কিয়ামত পর্যন্ত শুটকি বানিয়ে রেখে দিয়েছে। কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছে। যারা যুগে যুগে তার অনুসারীরা আসবে, তারা যেন এর পরিস্থিতি দেখে সেখান থেকে শিক্ষা নেয়। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, এটা হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা। ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আজকে যে দেখেন, যে সকল জায়গায় এই আজাব গজব গুলো নাজিল হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অভিযানে যাওয়ার সময় ওয়াদে মুহাসসার নামক একটা জায়গায় গেলেন। যাওয়ার পরে সেখানে গিয়ে সাহাবীদেরকে বললেন, তোমরা এখানে দৌড়িয়ে পার হও এই রাস্তাটুকু, এখানে কেউ থামবা না, দৌড়িয়ে পার হও। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন? তখন বিশ্বনবী বলেন, এখানে আল্লাহ তাআলা আযাব নাজিল করেছিলেন, অতএব আযাবের জায়গা বেশিক্ষণ থাকা এটা মুমিনদের সমীচীন নয়। তোমরা এখান থেকে যত দ্রুত পারো এখান থেকে সরে যাও। আর এখন আযাবের জায়গায় যে মানুষ ফুর্তি করতে যায়, কি করতে যায়? জর্ডানের আম্মান নগরীর থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত হচ্ছে ডেড সি, বাহরুল মাইত, মৃত সাগর। যেই সাগরটাকে আল্লাহ তাআলা কওমে লূত আলাইহিস সালামের গোটা জাতিকে একদম উল্টিয়ে সেখানে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। সেই সাগরের পানিটা হচ্ছে
এমন পানি যেই পানির ভিতরে কোনো মাছ নাই, কোনো প্রাণী নাই, কিচ্ছু নাই। এমন প্রাণী যেই প্রাণীর ভিতরে কোনো মাছ, কোনো কিচ্ছু নাই, কারণ সেখানে মাছ থাকে না, বসবাস করার মতো ওই পানিতে উপযোগী নয়। এমনকি মানুষ গেলেও সেখানে আপনি যদি ডুবে যাবেন এই ভয় নাই, সেখানে মানুষ গেলে ডোবে না, ভেসে থাকবেন। সেখানে মানুষ ফুর্তি করার জন্য, আসলে একটু ফুর্তি জায়গা ওটা কিসের জায়গা? আযাবের জায়গা। আল্লাহ দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম জাতিদেরকে সেখানে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। তারা ছিল সমকামী। তারা কি ছিল? সমকামী। এখন দেখেন আল্লাহ পাক তো তাদেরকে ধ্বংস করে দিলেন, অথচ সমকামীকে আমাদের দেশে এখন নাই। সমকামীরা গত বছর, তার আগের বছর তারা শাহবাগে গিয়ে কি করলো? মিছিল করলো তাদের অধিকারের জন্য। আহারে, অসংখ্য দেশে এই সমকামীদেরকে কি করা হয়েছে? সরকারিভাবে তাদেরকে অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর সৃষ্টির বিকৃতি তারা করে। আল্লাহর সৃষ্টি হচ্ছে স্বামী স্ত্রী, পুরুষ নারীদের প্রতি আকর্ষণ থাকবে। সমকামীরা নারীদেরকে বাদ দিয়ে পুরুষদের সাথে এই অপকর্মগুলো করে, যার কারণে আল্লাহ পাক তাদেরকে একদম ধ্বংস করে দিয়েছিলেন। সেজন্য তারা দেখা যায় যে যেখানে আযাব নাজিল হয়েছে সেই জায়গায় গিয়ে ফুর্তি করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বললেন, তোমাদের চাইতে মূসা নবীর প্রতি আমাদের হক বেশি, আমরাও রোজা রাখবো। সেই সময় থেকে রোজা শুরু হয়ে গেল। মুহররমের 10 তারিখের রোজা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা রোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনের রোজা আশা করি রব্বুল আলামিন 1 বছরের গুনাহগুলো মাফ করে দেবেন। 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। এবার আসুন, এই দিনে বেশি বেশি করে, অর্থাৎ এই মুহররম মাসে বেশি বেশি করে কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। এই তওবা ইস্তিগফার আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কিভাবে তোমরা তওবা করবা, কিভাবে আমার কাছে দোয়া করবা, কিভাবে ইস্তিগফার করবা, এটা সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। অথচ আমরা এগুলো না জানার কারণে আমরা কি করি? অনেক সময় হেজিটেশনে পড়ে যাই যে কি করব, কি বলে দোয়া করব আল্লাহর কাছে। তওবা করতে বলে আসলে কি বলে দোয়া করব? আল্লাহ পাক চমৎকার করে অসংখ্য আয়াতে এই ঘটনাগুলো উল্লেখ করেছেন কিভাবে তোমরা দোয়া করবা। কোরআন থেকে আমরা কয়েকটা আয়াত শুনি। এই মাসে বেশি বেশি করে আপনারা এই আয়াতগুলো তেলাওয়াত করার চেষ্টা করবেন। আমরা অনেকে এই আয়াতগুলো পারি, এই আয়াতগুলো আমরা পারি, আমরা অনেকে দোয়া হিসেবে চালিয়ে দেই, কিন্তু এগুলো কোরআনের আয়াত। আল্লাহ তওবা ইস্তিগফার সম্পর্কে আয়াতগুলো নাজিল করেছেন। রব্বুল আলামিন যেই সকল ইস্তিগফার মূলক আয়াত, তওবা মূলক আয়াত আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেই সকল দোয়া দিয়ে, ইস্তিগফার মূলক আয়াত দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। 1 নাম্বার, রব্বুল আলামিন বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা কি আপনারা পারেন না? এটা কি মুখস্থ করতে কোনো হুজুর ধরা লাগছে? কখন মুখস্থ হয়েছে আপনি নিজে বলতে পারবেন না, অটো মুখস্থ হয়ে যায়। কিছু কিছু আয়াত, কিছু কিছু সূরা ফাতিহা আমার তো মনে হয় কোন মুসলমান সূরা ফাতিহা কোন আলেম ধরে মুখস্থ করছে এমন ঘটনা ঘটেনি। শুনতে শুনতেই মুখস্থ হয়ে যায়। ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা আমরা যেটা বলি, এগুলা এটা পড়তে কি আমাদের কোনো আলেম ধরা লাগছে? সবক পড়ে মুখস্থ করতে হয় নাই, অটো মুখস্থ হয়ে গেছে। এই দোয়াগুলো তেমন আমরা প্রত্যেকদিন নামাজে ইমাম সাহেবরা নামাজ শেষ করে এই দোয়াগুলো পড়েন। 2 নাম্বার, আপনি যে দোয়াটা পড়তে পারেন রব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলছেন এখানে, বলো হে আমার প্রতিপালক, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমার প্রতি দয়া না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, যদি আপনি ক্ষমা না করেন। এরপরে 3 নম্বরে আল্লাহ তাআলা তওবা করার, ইস্তিগফার করার যে দোয়াগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ পড়ি। আমরা এই দোয়া কখন পড়ি বলেন তো দেখি? যখন বিপদে পড়ি, তুফান যখন আসে, তখন আমরা সমানে পড়ি এটা, আল্লাহ বাঁচাও। এরপরে যখন নদীতে নৌকা নিয়ে যায়, তুফান আসছে, প্রচন্ড ঢেউ, এখন আর বাঁচার উপায় নাই, আল্লাহ ছাড়া আর কেউ বাঁচানোর উপায় নাই, তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মূলত এই দোয়াটা নূহ আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম এই দোয়াটা নদীর ভিতরেই পড়েছিলেন। কোথায়? মাছের পেটের ভিতরে। সুবহানাল্লাহ।
এই দোয়াটা পড়েছিলেন তিনি তার নিজেকে বাঁচার জন্য, ঠিক আছে। আবার এই দোয়াটা অন্য জায়গায় আমরা পড়ি। কোন জায়গায়? আমাদের সমাজে দেখা যায় যে হুজুরদেরকে ডেকে এনে যখন কোনো মুমূর্ষু রোগী মারা যাচ্ছেও না আবার বেঁচেও নাই, মরেও না, তখন কি করি আমরা? সর্বশেষ চিকিৎসা কোনটা? আমাদের ভাষায় জালালি খতম, যে হুজুর ডেকে এনে আবার কামটা সাইরে দেই, দেখি সর্বশেষ চেষ্টাটা করি। তখন এনে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 1 লক্ষ 1.5 লক্ষ বার পড়ে আমরা দোয়া বকশিশ দিয়ে দিই। কিন্তু মূলত এটা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে থেকে এই দোয়াটা পড়েছিলেন, ঠিক আছে, বিপদের নিজের বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য। সেজন্য নবীরা যেহেতু এই দোয়াগুলো পড়ে তারা কি পেয়েছে? পরিত্রাণ পেয়েছে। নবীরা পেলে আমরা পাবো না? আমরা পাবো কি পাবো না? পাবো। সেজন্য এই দোয়াগুলো বেশি বেশি পড়া দরকার যখনই কোনো বিপদ আসে। এরপরে 5 নম্বরে আল্লাহ তাআলা যেটা শিখিয়ে দিয়েছেন, রব্বুল আলামিন বলেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। 6 নম্বরে আল্লাহ তাআলা আবার চার চমৎকার করে জানিয়ে দিয়েছেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ পাক এখানে জানিয়ে দিয়েছেন, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করে দিন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাই, এবং আমার পিতামাতাকেও কি করুন? ক্ষমা করুন। ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ পাক চমৎকার করে এখানে বলেছেন, ক্ষমা করুন প্রত্যেক মুমিন এবং মুমিনাত ব্যক্তিদেরকেও, যে মুমিন অবস্থায় আমার ঘরে প্রবেশ করে তার সমস্ত মুমিন ও মুমিন নারীদেরকেও সম্পর্কে আল্লাহ তাআলা কি করেছেন? ক্ষমা চাওয়ার একটা সিস্টেম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এরপরে 7 নম্বরে বলছেন, রব্বিগফিরলি ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। 8 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। 9 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার। ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। 9 নম্বর আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, লানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা আরো জানাচ্ছেন, রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ পাক তার প্রতি তওবা এবং ক্ষমা প্রার্থনার আর অসংখ্য আয়াত আল্লাহ পাক আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহ পাক আরো বলেন, আল্লাহুম্মা আনতাল মালিক লা ইলাহা ইল্লা আনতা রাব্বি ওয়া আনা আবদুক যালামতু নাফসি ওয়া আ'তারাফতু বিযানবি ফাগফিরলি যুনুবি জামিআন ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সাইয়্যিদুল ইস্তিগফারটাও শিখিয়ে দিয়েছেন, কিভাবে আল্লাহ তাআলার কাছে তোমরা দোয়া করবে। আল্লাহ পাক এখানে আরো চমৎকার করে একটা আয়াত বলেছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই যে আয়াতের হাদিসগুলো বললাম, এগুলো সব কিছু আল্লাহ তাআলার কাছে তওবার ইস্তিগফার মূলক আয়াত। এগুলো পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে তওবা করুন। আপনার বাংলা অর্থ বোঝার প্রয়োজন নাই, এগুলো শুধু কেবলমাত্র আপনি মুখস্থ করেন, মুখস্থ করে আল্লাহর কাছে দোয়া পড়েন। এগুলা কি আপনি পড়লে আল্লাহ অর্থ বুঝবে না? আমার বান্দা কি চাইতেছে আল্লাহ বুঝবে। সেজন্য আরো অনেক আয়াত আছে, অনেক হাদিস আছে, যে আয়াত আর হাদিসগুলো আমাদেরকে তার তওবার দিকে ধাবিত করে, তওবা ইস্তিগফার তাকে শিক্ষা দেয়, তার কাছাকাছি এবং যাওয়ার জন্য এগুলো যথেষ্ট। এরপরে আসুন, এই মাসটাকে কেন্দ্রিক কিছু দরুদ এসেছে, আমরা দরুদ পড়তে পারি। এই মাসে আমরা কিছু দরুদ পড়তে পারি, সেটা ছোট ছোট দরুদ আমরা পড়ি, যেটা দরুদ ইব্রাহিম, সেটাও আপনি পড়তে পারেন। এরপরে আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। এরপরে আছে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। এগুলো যত বর্ধিত করে আপনি পড়তে পারেন এটা পড়া যাবে। এবার আসুন
মুহররমের 10 তারিখে আশুরা বলা হয় এবং এই 10 তারিখের কিছু ঐতিহাসিক ঘটনা যে বিষয়গুলো আমাদেরকে সবচেয়ে বেশি নাড়া দেয়। আশুরা শব্দের অর্থ কি বলেন তো দেখি? আশারা, আশারা অর্থ 10, আরবি শব্দ এটা। আশারা অর্থ 10, এই আশারাত থেকে আমরা আশুরা বলি। মুহররমের 10 তারিখ, এই 10 তারিখ পূর্বের যে ঘটনাগুলো বললাম এগুলো বাদে নবীজির ইন্তেকালের পরে কিছু ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে সবচেয়ে বেশি নাড়া যেটা দেয় সেটা হচ্ছে আমাদের ঐতিহাসিক কারবালা। ঐতিহাসিক কারবালা, এই কারবালার ঘটনা আমাদের কি দেয়? এই ঘটনাকে দেখা যায় যে মুহররমকে স্মরণ করিয়ে দেয় বারবার। এবার আসুন, এই কারবালাকে কেন্দ্র করে আমাদের সমাজে যে সকল বিষয়গুলো হয়, যে সকল অনুষ্ঠানগুলো হয়, এগুলো আসলে কেমন, কখন থেকে শুরু হয়েছে, কিভাবে এসেছে, এগুলো আসলেই সেই সময়ের সাহাবীদের সাথে আর কোনো সম্পর্ক ছিল কিনা, কিংবা কারা এটা শুরু করলো, এটা আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার আসুন, কারবালাকে কেন্দ্র করে সমাজে যেটা হয় সেটা হচ্ছে মাতম, শোকের মাস, দুঃখ প্রকাশ করা। দেখা যায় যে শরীরে আঘাত করা, বিভিন্ন যন্ত্র দিয়ে আঘাত করে করে রক্তাক্ত করা, এটা তারা বোঝাতে চায় যে আমরা তাদেরকে স্মরণ করছি, তোমাদের ব্যথায় ব্যথিত হচ্ছি। এখন ব্যথায় ব্যথিত হওয়ার ক্ষেত্রে কোরআনের দিক নির্দেশনা কতটুকু, হাদিসে কিভাবে এসেছে, এটা আমাদের জানার প্রয়োজন আছে না নাই? যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা কি হয় বলেন তো দেখি? আরো জোরে বলেন। শহীদ হয়। এটা আমাদের কথা নাকি আল্লাহর কথা? আর শহীদ হয় বলতে এই নয় তারা মারা যায়, এটা আল্লাহ পাক বলেন নাই, তারা মরে না। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা কি হয় না? মরে না। সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা চমৎকার করে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা ইয়াশউরুন। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ পাক এখানে বলছেন, যারা আমার রাস্তায় জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। তারা কি? তারা জোরে বল, তারা কি? তোমরা এটা উপলব্ধি করতে পারো না, তোমরা এটা জানো না, যার কারণে তোমরা তাদেরকে মৃত বলো। এবার আসুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মানুষ মারা যাওয়ার পরে তাদের জন্য কতটুকু শোক পালন করা যাবে, এটা কেবলমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের ক্ষেত্রে যে নীতিমালা দিয়েছেন সেটা হচ্ছে স্ত্রীরা ইদ্যত পালন পর্যন্ত শোক পালন করতে পারবে যদি স্বামী মারা যায়। কতটুকু পর্যন্ত? ইদ্যত পালন পর্যন্ত। এখন ইদ্যত পালন শেষেই এর শোক পালন করার আর কোনো সুযোগ নাই। এখন এই যে আমরা বছরের পর বছর, শত বছর ব্যাপী এই শোক পালন করতেছে, আসলেই এটাকে আসলে ইসলাম শরীয়ত সম্মত? শরীয়ত সম্মত নয়। এখন এই সিস্টেমটা চালু হলো কবে থেকে? এই সিস্টেমটা চালু হয়েছে মূলত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার আরো প্রায় 300 বছর পরে থেকে। কত বছর? নবীজি ইন্তেকালের 50 বছর পরের ঘটনা কারবালার ইতিহাস। 61 হিজরিতে কারবালার ঘটনা ঘটে, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের 300 বছর পরে এটা শুরু হয়। এই মাতম বর্তমান সমাজে যেটা চালু হয়, এই যে দেখবেন তো 10ই মুহররমকে কেন্দ্র করে, ঠিক আছে, বিভিন্ন রকমের তাজিয়া মিছিল হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতিকৃতি বানিয়ে, কবরের একটা প্রতিকৃতি বানিয়ে তারা সেটা ঘাড়ে নিয়ে মিছিল করবে, তারা দেখা তাজিয়া মিছিল করবে। এটা আসলে সেই সময় ছিল না, এটা এসেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের 352 বছর পরে থেকে। বাগদাদে সেই সময়ে একজন ব্যক্তি এটা চালু করেছিল, কেবলমাত্র বাগদাদ কেন্দ্রিক ছিল। এটা বাগদাদ কেন্দ্রিক এটা ছিল, কেবলমাত্র হুসাইনের যেখানে মাজার রয়েছে, কবর রয়েছে, সেখানে তারা এটা করবে। পরবর্তী সময়ে আরো 10 বছর পরে দেখা গেল এটা মিশর পর্যন্ত ছড়িয়ে দেওয়া হয়। মিশর পর্যন্ত এটাকে ছড়িয়ে দেওয়া হয়। মিশরে যাওয়ার পরে আস্তে 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 এটা
ইরান, ইরাক, গোটা মধ্যপ্রাচ্যব্যাপী এটা ছড়িয়ে যায়। এই যে এরপরে শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর কাণ্ড, সেটা তাজিয়া, শোকের মাতম। এটা শুরু হয় 352 বছর পর থেকে। এরপরে শুরু হয় আরো ভয়ঙ্কর, সেটা তাজিয়া, এই মিছিল করা। এখন সেটা দেখা দেখি আমাদের উপমহাদেশেও আমরা পিছিয়ে নাই, উপমহাদেশে আমরা পিছিয়ে নাই, যে এটা তো ভালো কাজ। নবীজির নাতি, তাকে আমরা স্মরণ করতেছি। এবার আসুন, নবীর নাতি কেমনে শহীদ হলো বলেন তো দেখি, কেন শহীদ হলো? আমরা কি সেই কাজগুলো করছি আদৌ? নবীজির নাতি কেন শহীদ হলো, আমরা কি আদৌ সেই কাজগুলো জানি? সেখান থেকে আমরা কোনো শিক্ষা নেওয়ার চেষ্টা করি? নেই না। তিনি শহীদ হলেন সত্য এবং মিথ্যাকে কি করার জন্য? উৎখাত করার জন্য। তখন সেই সময়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম যারা ধ্বংসের জন্য পায়তারা শুরু করে দিয়েছিল, নবীজির নাতি তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে তিনি কেবলমাত্র, তাকে অসংখ্য বার নিষেধ করা হয়েছে সেখানে না যাওয়ার জন্য, কিন্তু ইসলামটাকে একদম সঠিকভাবে জীবিত রাখার জন্য নবীজির নাতি ছিলেন একদম তৎপর। একটু এদিক সেদিক তিনি ছাড় দেওয়ার মানুষ ছিলেন না। কেবলমাত্র তিনি শহীদ হন নাই, তার পরিবারের গোটা পরিবার শহীদ হয়ে গিয়েছিল সেখানে। সব চার্চাদের বিষয় হলো, যারা শহীদ করেছিলেন তারা কি কাফের না মুশরিক? বলেন তো দেখি, তারা কে ছিল? মুসলমান ছিল না? তারা মুসলিম ছিল, তারাও মুসলমান ছিল। কেবলমাত্র মুসলিমই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নাতিকে কোলে নিয়ে, হুসাইনের এমন কোন জায়গা নাই যেখানে নবীজির এই দুটি ঠোঁট লাগেনি। এত ভালোবাসতেন হুসাইনকে। সেই হুসাইনের মাথা কেটে নিয়ে, হুসাইনের মাথা কেটে নিয়ে ইয়াজিদের সামনে নিয়ে যখন রাখা হলো একটা টেবিলে, তখন ওই জায়গায় তখন দেখা গেল যিনি মেরেছেন ওনাদের ভিতরে একজন শিবার তরবারির এইরকম মাথা দিয়ে, এইরকম নবীজির নাতির নাকের ভিতরে এরকম তরবারি মাথা দিয়ে খোঁচাচ্ছে। এটা আপনি কাছাকাছি দিলে কতটুকু সহ্য করতে পারতেন? এক তো নবীজির নাতিকে তুই শহীদ করে দিয়েছস, কাল্লাটা নিয়ে এসেছস, তারপরে সেটাতে খেলা শুরু করে দিয়েছে। সেইখানে একজন আল্লাহর রাসূলের সাহাবী ছিলেন, হুঁশিয়ার করে বলে, শিবার হুঁশিয়ার হয়ে যাও, তুমি কার সাথে বেয়াদবি করছো? আমি এটা সহ্য করতে পারছি না। আমি দেখেছি আল্লাহর রাসূল হুসাইনের এমন কোন জায়গা নাই নবীজির এই দুই ঠোঁট লাগেনি, তুমি সেই জায়গায় তরবারি আঘাত করছো। এরাও কিন্তু মুসলিম ছিল, এরাও মুসলমান ছিল। আপনি ভাববেন যে যারা আজকে ইসলামের বিরোধিতা করছে তারা তো মুসলমান, ওরাও তো নামাজ পড়ে, ওরাও তো রোজা রাখে, ওরাও তো হজ করে, ওরাও তো যাকাত দেয়, কিন্তু আসলেই প্রকৃত মুসলমান আপনি খুঁজে বের করতে হবে, আসলে এরা আসলেই প্রকৃত মুসলমান কিনা, নাকি সেই এজিদের দলের মুসলমান। এখান থেকে আপনি শিক্ষা যদি না নিতে পারেন, তাহলে হায় হোসেন বলে এই মাতম করে, তাজিয়া মিছিল করে আপনার এক পয়সার লাভ হবে না, বরঞ্চ ইসলামের আরো ক্ষতির দিকে নিয়ে যাচ্ছেন আপনি। সেজন্য আসুন, মুহররমকে কেন্দ্র করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, আমরা সেটা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাড়তি কোনো কিছু করার কোনো সুযোগ নেই। সিয়ারা যেটা সবচেয়ে বেশি করে, এটা সিয়ারা। তবে সিয়াদের যেটা, ওদের যে আকীদা ভিত্তিক যে কিতাব আছে, সেই কিতাবের ভিতরেও এই মাতম করা, এগুলা পালন করা, এটা বেদাত তাদের কিতাবের ভিতরে। তার মানে অতি উৎসাহী হয়ে কিছু মানুষ এই কাজগুলো করছে, এটা ছড়িয়ে দিচ্ছে গোটা বিশ্বব্যাপী। কারণ তাদের একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য এই পরিশ্রমগুলো তারা করে যাচ্ছে এবং সফল হচ্ছে। সেজন্য আসুন, ইসলাম পালন করার জন্য এই সকল বিষয় জানা মানা আপনার জন্য জরুরি নয়, এগুলো মানা আপনার জন্য জরুরি নয়। এগুলো মানতে যাবেন বিপদে পড়ে যাবেন, এগুলো ইসলামের কোনো মৌলিক বিষয় নয়, জাস্ট ইতিহাস। সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, না নিতে পারলে বাস থেকে এখানে থামিয়ে দেন। কোরআন হাদিস যতটুকু জানেন ইবাদত করেন, আমল করেন, আলহামদুলিল্লাহ, এতটুকু আমরা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সেজন্য আসুন, আমরা সঠিক ইসলামটা জানার চেষ্টা করব, ইসলাম জেনে সেই অনুযায়ী আমরা জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকল